ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি তিনি যখন গিয়েছেন মহাস্থানী জিয়ারত করার জন্য করে আল্লাহর ওলি ভক্ত মুরিদদেরকে সাথে করে নিয়ে তিনি মহাস্থানে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি তার মাজারের পাশে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে তিনি ভক্তদেরকে বললেন, তোমরা কাউকে সালাম করো না, কারণ স্বাভাবিক অবস্থায় মানুষ যখন কবর জিয়ারতে যায়, কবর জিয়ারতের পাশে গিয়ে আগে সর্বপ্রথম দাঁড়িয়ে কি করে? সালাম করে। আল্লাহর ওলি বললেন, তোমরা এখন কেউ সালাম প্রেরণ করো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফুরফুরাবি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি ডেকে বললেন, তোমরা এখন সালাম দাও এবং দোয়া পড়তে থাকো। সুবহানাল্লাহ। সালাম দেওয়া হলো, দোয়া কমপ্লিট করা হলো। হুজুর গাড়িতে উঠলেন, এক ভক্ত গিয়ে বললেন, হুজুর আমার বেয়াদবি হয়ে যাবে, দয়া করে মাফ করে দেবেন। সর্বপ্রথম আমরা কোনো কবরস্থানে গেলে আগে আমরা সালাম করি, মৃত্যু ব্যক্তিকে সালাম করার নিয়ম, সেই জন্য করে সর্বপ্রথম আমরা সালাম বিনিময় করি। আজকে কেন বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে এসে সালাম করতে নিষেধ করলেন? আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি ডেকে বলে, রে আমার ভক্ত, আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম, কাশফুল কবরের সবকের দিকে যখন আমি খেয়াল করলাম, নজর করে দেখে আল্লাহর ওলি বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি কবর দেশে নাই। তিনি তখন চলে গেছেন মদিনায় আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য। আমি কবরের পাশে দাঁড়াইয়া আমি যখন আল্লাহর নবীজির রওজা শরীফের দিকে সালাম প্রেরণ করছিলাম, এমতো অবস্থায় তিনি তখন দোয়া কমপ্লিট করে আবার যখন মস্তান করে সে হাজির হলেন, আমি তোমাদেরকে সালাম দিতে বললাম, মরে না কো আল্লাহর ওলি। পড়েন সকলে আমার সঙ্গে, মরে না কো আল্লাহর ওলি, তারা কবরেতে গিয়া দাস বিদেশ ঘেরে তারা কায়া বদলাইয়া। তো এই জন্য আল্লাহর ওলিদের দরবার ভুলতে নাই, আর আল্লাহর ওলিদের দরবার ছাড়তেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বলছে? কুল, এটা হলো আমরের সিগা। কিসের সিগা? আদেশ সূচক। আল্লাহ কেন বলছেন এ কথা? আল্লাহ এই জন্যই বলছেন, হে রাসূল আপনি বলুন। কেউ যদি না বলে হবে না, বলতেই হবে। কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে তারা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, আগে যেন তোমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আগে কাকে ভালোবাসতে হবে? মহব্বত কাকে করতে হবে? অনুসরণ কাকে করতে হবে? তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের আগে পিছের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা, কোরআনের ভাষা। প্রত্যেকটা তাফসীরবিদ যারা ছিলেন তারা কোনো না কোনো পীরের মুরিদ হতেন এবং ভক্ত হতেন। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবাসতেন। এই ভালোবাসার মধ্যে দিয়ে আল্লাহ রাসূলের এমন তাওয়াজ্জু, এমন ফায়েজ, এমন তাসির তার সিনার ভিতরে এসে গেল যে তিনি কোরআনের তাফসীরকারক হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কি হয়ে গেলেন? তাফসীরকারক হয়ে গেলেন। এরপরেই স্থান পেয়েছে তাফসীরে কাবীর,
জরেকন তাফসিরে, তার লেখক কে? ইমাম ফখরে রাজি রহমতুল্লাহি আলাই। তাহলে তারা কি কম জানতেন, কম শিখতেন? তাদের তুলনায় তো আমরা কিছু নয়, তাদের পায়ের ধুলার সমতুল্য আমাদের নয়। কথা ভালো লাগতেছে না? কি আলোচনা ভালো লাগতেছে না? এগুলো তো মহব্বতের আলোচনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আলোচনাগুলো আসবে কিসের জন্য? আর এগুলো করে কারা? যারা এই পথের প্রতি, তারাই করেন। সুবহানাল্লাহ। আশ-শরিয়াতু আকওয়ালি আল মারিফাতুল আফসারাই। শরীয়ত পথে যারা চলে, ইলমে মারিফাতে যারা আল্লাহর ওলির দামন শক্ত করে নিয়ে আল্লাহর ওলির কদম যাদের সিনায় লুকে রেখেছেন, তারাই পেয়েছেন এই পথ, আর তাদের ভিতর থেকে এই কথাগুলি বের হবে। আমি আবুল কালাম আজাদ ডকুমেন্ট ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার প্রত্যেকটা কথার কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে। কথা বুঝতে পেরেছেন? তো বলছিলাম আল্লাহর ওলির কেরামতি আর নবীদের হলো মুজিজা। সুবহানাল্লাহ পড়ে। নবীদের কি মুজিজা? এই মুজিজাকে বলা হয় বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ পড়ে। মুজিজাকে আরবি ভাষায় কি বলা হয়? বাইয়িনাত। আর আল্লাহর ওলিদের বলা হয় কেরামত। কেরামতুল্লাহি আউলিয়া হাক্কুন, হাদিসে আসছে আল্লাহর ওলিদের কেরামত সত্য হক। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।